রাজধানীর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই কেবল টিকে আছে শহীদ জুয়েল আর শহীদ মোস্তাকের নাম। জাতির এই দুই বীর সন্তানকে নিয়ে দেশের ক্রিকেটে নেই আর কোনো প্রচার। স্মৃতিচারণ করতে গিয়ে তাই নানা আক্ষেপের কথা জানালেন ক্রীড়াঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। স্বপ্ন ছিল টেস্ট খেলবেন দেশকে স্বাধীন করে, পূর্ব পাকিস্তান নয় বাংলাদেশের হয়ে। আজাদ বয়স থেকে শুরু করে মোহামেডান, কায়েদ আজম ট্রফিতেও জাতছে নেন নিজের। তবে পাক হানাদারদের নির্মম নির্যাতনে সে স্বপ্ন অধরাই থেকে যায় আব্দুল হালিম চৌধুরী জুয়েলের। অপরজনের খ্যাতি ক্রিকেট সংগঠক হিসেবে, নেশা ছিল প্রতিভাবান ক্রিকেটার তৈরির। স্বপ্ন দেখতেন এসব ছেলেরা বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াবে, প্রতিনিধিত্ব করবে স্বাধীন বাংলাদেশের। তবে তিনিও পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা থেকে রেহাই পাননি। 1971 সালের 25শে মার্চ কালো রাতে নিজের প্রিয় আজাদ বয়েজ ক্লাব প্রাঙ্গণে নির্মমভাবে খুন হন মোস্তাক আহমেদ। ক্রীড়াঙ্গনে শহীদদের কোনো তালিকা না থাকা ও তাদের যথাযথ মর্যাদা না দেওয়ার আক্ষেপ এ মুক্তিযোদ্ধার কণ্ঠে। এই পর্যন্ত জানে না হু ইজ মুস্তাক, হু ইজ জুয়েল। স্টেডিয়ামের নামকরণ করতে পারছি না, ফাইন। প্রত্যেক স্টেডিয়ামে তো এরকম ঢাকার মধ্যে স্ট্যান্ডের নামটা তো দিতে পারি, বা একটা গেটের নাম দিয়ে দিতে পারি, মুস্তাক গেট, এবং একটা লিখে দিতে পারি উইজ ইউ। সেভাবে তাহলে তো তাদের প্রতি আমরা স্মরণ করতে পারি। মহান মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধে অংশ নেন শওকতুর রহমান চিনু। ক্রিকেটার থেকে পরবর্তীতে আম্পায়ার হিসেবে গড়তে চেয়েছিলেন ক্যারিয়ার। এত বড় একটা জ্বলন্ত ইতিহাস, এই ইতিহাসটাকে কখনো সেভাবে কেউ মূল্যায়ন করেনি। খেলোয়াড়দের কথা তো বাদই দিলাম, খেলোয়াড়রা তো তাদের তো মূল চেতনা থাকে, তাদের ফোকাস থাকে, তারা সবসময় টু গিভ সামথিং ফর দ্য নেশন। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক, পাক বাহিনী হয়তো এই দুজনের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, কিন্তু তাদের স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা বিবেকমান মানুষের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।